হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট শুরু হয়েছে এবং প্রথম টেস্টের প্রথম দিনে নাজমুল হোসেন শান্ত তিনি সেঞ্চুরি করেছেন এবং তিনি 101 রান করেছেন 130 বলে। 77.79 এই স্ট্রাইক রেটটা তিনি মেনটেন করেছেন প্রথম দিনে। তিনি যে সেঞ্চুরিটা করেছেন পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে। এখন সবচেয়ে আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে এটা আসলে একটা ইনক্রেডিবল ফিট ফর নাজমুল হোসেন শান্ত, আনডাউটেডলি, বিকজ লাস্ট 9টা টেস্ট ইনিংসে তার 4টা সেঞ্চুরি। ক্যান ইউ ইমাজিন দ্যাট, যে 9টা ইনিংসের মধ্যে তার 4টা সেঞ্চুরি। এবং তিনি 2024 সালের শুরুর দিকে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজটা খুবই বাজেভাবে কাটিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি আসলে যেভাবে বাউন্স ব্যাকটা করলেন, তিনি যেভাবে রিবাউন্ডটা করলেন, সেটা আসলে প্রশংসার দাবিদার। এবং 9টা টেস্ট ইনিংসের মধ্যে 4টা সেঞ্চুরি, যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে গলে 2 ইনিংসেই তিনি সেঞ্চুরি করেছিলেন। পরবর্তীতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ান অফ টেস্ট যেটা ছিল সেখানে তিনি সেঞ্চুরি করেছেন এবং সম্প্রতি তিনি টেস্ট সেঞ্চুরিটা করেছেন পাকিস্তানের বিপক্ষে। 101 রান তিনি করেছেন, যদিও তার আসলে তার রানটা আরেকটু সামনের দিকে ক্যারি করা দরকার ছিল, বাট তিনি আউট হয়ে গেছেন। বাট এখানে আসলে আফসোসের কোনো কিছু নেই। নাজমুল হোসেন শান্ত যেভাবে খেলে যাচ্ছেন সেটা যেন তার বিরুদ্ধে যে সমালোচনা, তার বিরুদ্ধে যে ট্রল হয়েছিল, সেই ট্রলের প্রতিটি জবাব তিনি ব্যাটের মাধ্যমে দিচ্ছেন। এবং বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে আমরা অনেক সময় এই টেন্ডেন্সিটা দেখে থাকি, যেটা হচ্ছে যে তাদের কাজের চেয়ে আসলে কথার মাধ্যমে জবাব দেওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে। অনেকেই এর আগেও এই ধরনের ইনসিডেন্ট ঘটিয়েছেন, বাট নাজমুল হোসেন শান্ত তিনি কিন্তু খুব বেশি কথা বলেননি এইসব বিষয়ে। তার বিরুদ্ধে যখন তীব্র সমালোচনা হচ্ছিল তখন তিনি তার ফ্যানদের এগেনস্টে খুব বেশি কথা বলেননি। এবং আমার একটা কথা মনে আছে, তিনি একটা কথা খুব রাগে, অভিমানে কিংবা মন খারাপ করেই বলেছিলেন যে আসলে আমি যখন খেলতে নামি তখন মনে হয় যে আসলে পুরো বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আসলে আমি খেলতে নেমেছি। সো তিনি আসলে যেভাবে এখন খেলে যাচ্ছেন, তো ভবিষ্যতে আসলে সুপারস্টার বাংলাদেশের টেস্ট ক্রিকেটার বলাই যায়, কারণ মাত্র 40টা টেস্টে তিনি 9টা সেঞ্চুরি করেছেন এবং 5টা হাফ সেঞ্চুরি করেছেন। হাফ সেঞ্চুরির চেয়ে সেঞ্চুরির সংখ্যাই তার বেশি। জেনারেলি আমরা দেখি যে হাফ সেঞ্চুরির সংখ্যাই বেশি থাকে ব্যাটারদের, সেই জায়গায় নাজমুল হোসেন শান্ত তিনি কিন্তু ব্যতিক্রম। তার সেঞ্চুরির সংখ্যা 50-র চেয়ে বেশি, 9টা তিনি সেঞ্চুরি অলরেডি করে ফেলেছেন। সো দেখা যাক আসলে তিনি তার এই ফর্মটা কতদিন পর্যন্ত ধরে রাখতে পারেন। এবং বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে আমরা এই জিনিসটা খুব বেশি দেখি যে কনসিস্টেন্সি মেনটেন করতে পারে না তারা। মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখা যায় 1-2 ইনিংস ভালো খেলার পর পরবর্তীতে 10-15 ইনিংস আর ভালো খেলতে পারে না। বাট নাজমুল হোসেন শান্ত একটু হলেও ব্যতিক্রম ধারায় কিন্তু এগিয়ে যাচ্ছেন, যে তার যে লাস্ট 4টা ইনিংস, সেই 4টা ইনিংসে কিন্তু সেঞ্চুরি আছে। তো এটা আসলে বলতে গেলে সত্যি বিরল বলতে হচ্ছে। মুমিনুল হকের ক্ষেত্রে আমরা এরকম দেখেছিলাম যে লাস্ট মুমিনুল হক যখন খেলছিলেন তখন পিক ফর্মে ছিলেন, তখন এই ধরনের কনসিস্টেন্সি তিনি মেনটেন করেছিলেন। এখন নাজমুল হোসেন শান্ত সেই দিকে এগিয়ে যাচ্ছেন। এখন দেখা যাক আসলে শেষ পর্যন্ত তিনি তার এই ফর্মটা আসলে ক্যারি করতে পারেন কিনা, ধরে রাখতে পারেন কিনা। আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে, যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।